এমন লোভনীয় হাতে মাখানো শুটকির ভর্তা থাকলে ভাতের সাথে আর কী লাগে বলুন। আজ আমি আপনাদেরকে হাতে মাখিয়ে শুটকির ভর্তা বানিয়ে দেখাবো। তো চলুন দেখি আমি এটা কীভাবে বানিয়েছি। তো শুটকির ভর্তা বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম পরিমাণে কাসকি শুটকি, এটা আমি তাওয়ায় অল্প আছে তেলে একটু মচমচা করে তেলে এটা আমি একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এখানে একটা বোলের মধ্যে আমি 3টে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মাঝারি সাইজের ছিল। আর এখানে আমি টালা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো চালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যেহেতু হাতে মাখিয়ে বানাবো তাই সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়েছি। ধনিয়া পাতা কুচানোটা আমার দেখানো হয় নাই। দিয়ে আমি সবগুলো হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিলাম। তো এটা একদম ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন এখানে আমি যে শুটকিগুলো ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। তো শুটকিগুলো দিয়ে আমি হাত দিয়ে একদম আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই ভর্তাটা এভাবে বানানোটা একেবারেই সহজ। আর খেতে যে কী মজার হয়, না খেলে অবশ্যই বুঝতেই পারবেন না। তো এই ভর্তাটা হলে আমার মনে হয় ভাতের সাথে আর কোনো কিছু দরকার হবে না। এই ভর্তা দিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো আমার ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই ভর্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন বেশি মজার হয়েছিল। তো এই ছিল আমার আজকের হাতে মাখানো শুটকির ভর্তার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।